হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম সলভ করব এবং কিছু তোমাদের ডব্লিউবিপি আর কেপির প্রিভিয়াস ইয়ার প্রবলেমসও আমি নিয়েছি। কিছু নর্মাল প্রবলেমসও করব এবং ডব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ার প্রবলেমও আমরা কিছু সলভ করব। তো এখানে দেখো, তোমরা অনেকেই বলছো যে তোমাদের অনেকটা ইজি হয়ে যাচ্ছে, তো অ্যাডভান্স করানোর জন্য অনেকেই বলেছো। তো ইজিটা করিয়েছি তার কারণ হচ্ছে অনেকে তোমরা ইজি জিনিসটা অনেকে ছোটোবেলাতে পড়োনি বা কোনো জায়গায় তোমাদের বোঝার অসুবিধে ছিল বলে আমি আগে ইজিটা করিয়ে দিলাম। না হলে যখন আমি অ্যাডভান্স ম্যাথ করাতে যাব তখন তোমাদের একটা প্রবলেমস হবে যে ইজিগুলো জানো না বলে তোমরা অনেকেই তোমরা বুঝতে পারবে না, অনেকে হয়তো বুঝতে পারবে। তো সেই কারণে আমি ইজি জিনিসটা পড়িয়ে দিলাম। আর ইজি জিনিস কিছু নেই, এরপর আমরা সম্পূর্ণ যে একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন সলভ করব এবং কনসেপ্টও পড়ব। আর নেক্সট চ্যাপ্টার আমি বিভাজ্যতা নিয়ম দিয়ে করাবো, তাহলে তোমাদের নাম্বার সিস্টেম মোটামুটি শেষ হয়ে যাবে। বিভাজ্যতা নিয়ম এবং রিমাইন্ডার থিওরামটা আমি একদিনে পড়িয়ে দেবো, তোমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। এবং নাম্বার সিস্টেম কমপ্লিট হওয়ার পর আমি পুরো নাম্বার সিস্টেমের একটা কম্বাইন্ড ভিডিও আমি দিয়ে দেবো। যারা অনেকে বলেছে যে ম্যাডাম বড় ভিডিও করুন যাতে আমরা ডাউনলোড করে দেখতে পারি, তো যাদের দেখার অসুবিধা রয়েছে তো তারা সেই কম্বাইন্ড ভিডিওটাকে ডাউনলোড করে দেখে নিও। তো এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ভিডিও বানাবো, তারপর হচ্ছে পার্টে পার্টে, এবং পরবর্তীকালে সেই পার্টগুলোকে একসঙ্গে করে তারপর একটা পুরো চ্যাপ্টারের জন্য একটা ভিডিও করে দেবো, যারা ডাউনলোড করে দেখো তাদের সুবিধার্থে। আর দেখো, এখানে তোমাদেরকে বলে রাখি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা অনেকে জয়েন করেছো, অনেকে বলছো জয়েন করতে পারছি না, লিঙ্কে ক্লিক করলেও জয়েন হচ্ছে না। তো তাদেরকে বলি, দেখো লিঙ্কে প্রথমে ক্লিক করো, তারপর দেখবে যে ভিউ চ্যানেল লেখা থাকবে, সেই ভিউ চ্যানেলে ক্লিক করো। ভিউ চ্যানেলে ক্লিক করার পর তারপর দেখবে যে হোয়াটসঅ্যাপের রাইট সাইডে একটা ফলো অপশান থাকবে, তো ফলো অপশানটা ক্লিক করলেই তোমরা ক্লিক করতে পারবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে কি করে জয়েন হতে হবে এটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও, তো যারা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা শর্ট ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো, হয় ইউটিউবে আপলোড করব, না হলে টেলিগ্রামে আমি দিয়ে দেবো যে কী করে তোমরা অ্যাড হবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেকে অ্যাড হয়ে যাও। আর হোয়াটসঅ্যাপে যে ধরনের প্রশ্নগুলো আমি দিচ্ছি টপিক ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের ওপর, তো সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের অনেক ইজি হবে পরীক্ষার প্রিপারেশনের জন্য। এবং জিকেটা ওইভাবে মোটামুটি তোমাদের রিভিশন হতে থাকবে। তোমরা চ্যানেল থেকে হিস্ট্রি পড়ে নেবে, হিস্ট্রির প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, তো সেখান থেকে রিভিশনও তোমাদের মোটামুটি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে আমি একটা যে প্রশ্নটা নিয়েছি, এখানে বলেছে 4 4 5। এখানে অফ বলতে আমরা ছোটোবেলায় যে এর কথাটা পড়তাম, সেই এর হচ্ছে এখানে অফ। তো অফ আছে মানে ইংরেজিতে প্রশ্নটা এটা ভেবে নিও না, অফ মানে হচ্ছে এর। আর এর মানে কি জানি, এর মানে জানি আমরা গুণ। আর গুণের কাজ, যদি কোনো জায়গায় গুণ আর এর একসঙ্গে থাকে তাহলে এর কাজটা আগে করতে হয়, এই কাজটা আগে করতে হয়, তারপর গুণের কাজটা পরে করতে হয়। গুণ আর এর যদি একসঙ্গে থাকে তাহলে এর কাজ হচ্ছে আগে করতে হয়, গুণের কাজটা পরে করতে হয়। গুণ বা ভাগ বলতে পারো। সব আগে আমি এর কাজ করব, তারপর পরের কাজ করব। কিন্তু এই অঙ্কটাতে দেখো, এখানে তোমার এখানে ভাগ দিয়েছে, এখানে এর দিয়েছে, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা অবভিয়াসলি আমাকে আগে করতে হবে, তো সেই কারণে এই অফের কাজটা আগে হলো না, ফার্স্টেই ভাগের কাজটা হয়ে গেল। তো 4/5 অফ আছে, অফ মানে হচ্ছে গুণ, তাই আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। ব্র্যাকেটে দেখো এখানে 1/5 রাখলাম। এবার দেখো, ভগ্নাংশতে তোমাদের শিখিয়েছিলাম যে যেখানে ভাগ চিহ্ন রয়েছে তার জাস্ট পরের সংখ্যাটা উল্টে যায়, তো ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, এবং গুণ হলে কি জাস্ট পরেরটা উল্টে গেল, মানে 1/4টা হয়ে গেল 4/1। প্লাস এখানে দেখো 1 + 1/4, এই যোগটা তোমাদের শিখিয়েছিলাম। দেখো লসাগু এখানে 4 হবে, আর এখানে দেখো নিচে কিছু নেই, মানে ডিরেক্ট 4টা গুণ হয়ে যাবে, তো 4 × 4, আর ওপরে এই একটা 4 × 4, প্লাস নিচে দেখো 4 4 ম্যাচ করে গেছে, তাহলে এখানে ওপরে একটা যোগ হয়ে যাবে। দেখো এক্সাম হলে এত কিছু লিখবে না, আমি যদি এক্সাম দিতাম তাহলে ডিরেক্টলি এটাকে 5/4 লিখতাম, কিন্তু যেহেতু তোমরা এখন নিউ কামার্স, তো অনেকে জানো না, তাই সেই কারণে আমি এক্সপ্লেন করলাম। তো আমি এখানে 5/4 লিখছি, এক্সট্রা করে লাইন লিখছি না। ইনটু এখানে গুণ চিহ্ন আছে, গুণ, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, আবার সেম ওয়েতে। দেখো নিচে 9 আছে, লসাগু 9 হলো, তারপর দেখো এই 1-এর নিচে কিছু নেই, তার মানে ডিরেক্ট 9 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে উপরে হয়ে যাবে 9 মাইনাস, আর এখানে দেখো 5টাকে কি দিয়ে গুণ হবে, কিছু দিয়ে গুণ হবে না, কারণ 9 9 ম্যাচ করে গেছে, সেই কারণে 5টা বসে যাবে। তো 9 - 5 করলে আমরা পেয়ে যাই 4, তো এখানে হয়ে গেল 4। তো আলটিমেটলি আমরা এটা পেলাম।
দিয়ে দেখো এখানে দেখো 4/5 ইন্টু এখানে যদি গুণ করি তাহলে লব লব গুণ হয়, হর হর গুণ হয় গুণের ক্ষেত্রে, তো 4 একে 4 5 একে 5 প্লাস এখানে দেখো 4 4 কোনাকুনি কাটাকুটি যায়, কাটাকুটি করে দিলাম। এগুলো সব আমি ভগ্নাংশের সিরিজটাতে ভগ্নাংশের ভিডিওটাতে আমি শিখিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও। তো আলটিমেটলি আবার এখানে দেখো ওপর ওপর গুণ হয়, নিচ নিচ গুণ হয়, তো 4 4 16 5 5 25 প্লাস 5/9। তো এবার কি পেলাম, আমরা পেয়ে গেলাম এখানে 25 আর 9 লসাগু। 25 আর 9 লসাগু আমি 25 ইন্টু 9 আকারেই লিখলাম, পরে গুণটা করে নিচ্ছি। নেক্সট দেখো এখানে এখানে যেহেতু 25 25 ম্যাচ করে গেছে, তাহলে 25 এক্সট্রা 9 পড়ে থাকলো, তাই 9কে 16 দিয়ে গুণ করতে হবে। তো 9কে 16 দিয়ে গুণ করলে 6 নং 54 4 হাতে 5, 9কে 9 আর 5 14 144 প্লাস এখানে 9 9 ম্যাচ করে গেছে, শুধু 25টা এক্সট্রা পড়ে আছে, তার মানে 25কে 5 দিয়ে গুণ করতে হবে। তো 25কে 5 দিয়ে গুণ করলে 5 25 125। তো আলটিমেটলি আমরা পেলাম ওপরে যোগ করলে 4 আর 5 9, 4 আর 2 6, 1 1 2 বাই 25কে 9 দিয়ে গুণ করলে পেয়ে যায় 225। তো 269/2 225 হয়ে যাবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 269/225। এবার দেখো নেক্সট আমি দেখো দুটি সংখ্যার গুণফল 2160, তাদের গসাগু যদি 6 হয়, গসাগু 6 হবে, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, আমি এর আগের দিন তোমাদেরকে শেখালাম যে গসাগু গুণ লসাগু ইকুয়ালস টু কত, গসাগু গুণ লসাগু ইকুয়ালস টু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল। তো এখানে আমি যদি লসাগু বের করতে চাই, তাহলে লসাগু ইকুয়ালস টু কী হয়ে যাবে, লসাগু ইকুয়ালস টু হয়ে যাবে গুণফল, সংখ্যা দুটোর গুণফল বাই গসাগু। তো এখানে সংখ্যা দুটোর গুণফল আমি দেখতে পাচ্ছি 2160, আর এখানে সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 6, তো 6 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, 6 দিয়ে কাটাকুটি যাবে, 3 6 18, 3 36, 6 6 36, 360, তার মানে লসাগু হচ্ছে 360 আর গসাগু আমার 6। তো HCF, এর আগের দিন আমি জিসিজি বলেছিলাম আই থিঙ্ক, তো ওটা HCF হবে। HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে, আর LCM মানে লিস্ট কমন মাল্টিপ্লিকেশন। তো এখানে লসাগু দেখো, লসাগু হচ্ছে LCM লিখি লসাগুকে, তো HCF 6 প্রশ্নই বলে দিয়েছে, আর লসাগু আমরা বের করে নিলাম 360। তো এটা করলে আমরা পেয়ে যাই, কাটাকুটি করো 6 দিয়ে 1, আর এটা হয়ে যাবে 60, তো এটা হয়ে যাবে 1:60 হয়ে যাবে সঠিক উত্তর। তো এটাও হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসছে, WBPর প্রিভিয়াস ইয়ার। তাহলে দেখো কী টাইপের সোজা সোজা প্রশ্ন WBPতে আসছে। তো নাম্বার সিস্টেম থেকেই মোস্ট টাইপের প্রশ্ন, মোটামুটি 15-16টা প্রশ্ন নাম্বার সিস্টেম থেকেই দিয়ে দেয়। তো নাম্বার সিস্টেমটা তোমাদের বেসটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা অনেক কিছু পরীক্ষাতে পেরে যাবে। নেক্সট দেখো, এটার একটা অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে দশমিকের গুণভাগের ওপর বেস করে অঙ্কটা নিয়েছি। তো এখানে আমি অঙ্কটা আবার লিখছি, 0.1 ইন্টু 0.1 প্লাস 0.01 ইন্টু 0.01 মাইনাস 0.1 ভাগ হচ্ছে 10, আর বাই টোটালটা আছে 0.1। তো আমি তোমাদের শিখিয়েছিলাম যে গুণ যখন দশমিকের গুণ করবে, তো গুণটা করার সময় এমনি সংখ্যাগুলো গুণ করবে, তারপর দশমিকটা ক্যালকুলেট করবে। যারা দেখোনি অবভিয়াসলি ভিডিওটা দেখে নিও, আদারওয়াইজ বুঝতে অসুবিধা হবে। তো এখানে সংখ্যা বলতে আমি দেখতে পাচ্ছি 1, এখানে 1, তাহলে 1 একে 1 রাখলাম, কিন্তু এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে, তাহলে টোটাল দুটো সংখ্যার আগে দশমিক হবে, মানে আমি একটা আগে 0 লাগালাম, তবেই দেখো দুটো সংখ্যা হচ্ছে, দেখো একটা দুটো সংখ্যা হচ্ছে, দিয়ে তার আগে দশমিক বসালাম, প্লাস এখানে দেখো এখানে দুটোর আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, তাহলে গুণ করলে 1 হয়, দুটো টোটাল 4টের আগে দশমিক হবে, তবে এখানে দশমিক বসালাম, দেখো 4টের আগে দশমিক হলো। এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। মাইনাস, এবার দেখো 0.1 বাই এখানে 10 রয়েছে, 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর বাঁ দিকে সরে যাওয়া মানে দশমিকটা চলে আসবে 0-র এই সাইডে, তার মানে হয়ে যাবে 0.01। তাহলে দেখো দশমিক এক ঘর বাঁ দিকে সরে গেল মানে দশমিক, মানে যেহেতু 10 দিয়ে ভাগ করলাম সেই কারণে বাঁ দিকে সরে গেল, তো মানে 10 গুণ কমে গেল। তো এখানে দেখো নিচে 0.1 আছে, 0.1 থাকলো, তাহলে এখানে দেখতে পাচ্ছি 0.1 পজিটিভে রয়েছে, এখানে দেখো নেগেটিভে রয়েছে, তো এটা কেটে যাবে, অনলি পড়ে থাকলো 0.0001 বাই 0.1। তো এই অঙ্কটা তোমরা যদি দেখেই মানে বুঝতে পারো, তো আনসার হচ্ছে এইটা হবে, কিন্তু তোমরা যদি বুঝতে না পারো কি করে হলো বলে দিচ্ছি। তো এখানে দশমিক তুললাম, তাহলে 1-এর পর কটা শূন্য দিয়ে গুণ হবে, 1 2 3 4, দশমিকের পর 4টে সংখ্যা আছে মানে 4টে শূন্য দিয়ে নিচে গুণ,
আর এখানে দশমিক তুললে ওপরে একটা দশমিকের পর একটা সংখ্যা আছে, তার মানে একটা শূন্য দিয়ে গুণ, তো একটা 0 0 কেটে গেল, আলটিমেটলি পড়ে থাকলো 1/1000, 1/1000, তো সমান পেয়ে গেলাম 0 পয়েন্ট। দশমিক ক ঘর বাদিকে সরবে? 3 ঘর, কারণ একের পর 3টে শূন্য রয়েছে, তো 3 ঘর বাদিকে সরবে, 3 ঘর বাদিকে সরলে হয়ে যাবে 0.001, আনসার হচ্ছে 2। তো যারা দেখেই বুঝতে পারছিলে তারা করে দিলে, আর যারা বুঝতে পারছিলে না তারা এইভাবে করবে। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক এটা মিসিং হচ্ছে। 4টি ঘন্টা একসঙ্গে 6, 7 এবং 9, 12 সেকেন্ডের ব্যবধানে বাজে, তো কত সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে? তো এই টাইপের অঙ্ক কিভাবে করব? যখনই এই টাইপের অঙ্ক দেবে তখনই সেক্ষেত্রে আমাকে করতে হবে লসাগু। তাহলে এখানে কার কার লসাগু করতে হবে? 6, 7, 9, 12। কেন লসাগু করতে হবে? কারণ এদের মধ্যে যে কতক্ষণ কত পরে আবার একসাথে বাজবে, তো একটা কমন জিনিস বের করছি, তো কমন জিনিস বের করছি মানে কমন ফ্যাক্টর বের করছি, আর কমন মাল্টিপ্লিকেশন বের করছি। তো কমন যদি মাল্টিপ্লিকেশন বের করি তো সেক্ষেত্রে আমাকে লসাগু বের করতে হবে। তো এখানে লসাগু করব। প্রথমে দেখো আমি 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে হয়ে যাবে 3, 7, আর এটা 9কে যাবে না, আর এটা হয়ে যাবে তোমার 6 দুগুণ 12। তারপরে দেখো 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে করলে 3 একে 3, 7 যাবে না, 3 তিরিকে 9, আর 3 দুগুণ 6, আর কিছু যাচ্ছে না, তো আলটিমেটলি পেলাম 2 × 3 × 7 × 3 × 2, তো পেলাম 3 দুগুণ 6, 6 7 42, 42কে 3 দুগুণ 6 দিয়ে গুণ, তো পেলাম আমরা 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 6 24, আর 1 25, 252। তো 252 এখানে দেখো একটা অপশানে নেই, তো 252 যেহেতু নেই তো মিনিমাম 252 সেকেন্ড পর তারা একসঙ্গে বাজবে, কিন্তু যেহেতু অপশানে নেই তো 252কে আমাকে কি করতে হবে? 2 3 4 5 এইভাবে গুণ করে যেতে হবে যে কোনটা অপশানে ম্যাচ করছে। তো প্রথমে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 0 হাতে 1, 2 দুগুণ 4 1 5, 504 সেকেন্ড, তো একটা অপশানে মিলে গেছে, তো অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, 504 সেকেন্ড। এবার নেক্সট দেখো, এখানে বলেছে 15 আর 25-এর লসাগু কত? এটা তোমরা প্রথমে হচ্ছে করো, এবং আজকে আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, তোমরা করে এটার আনসার দেবে। এর থেকে ইজি প্রশ্ন কিছু হয় না, তোমরা করে এটার আনসার আমাকে প্রোভাইড করবে। আর আনসারে শুধু অপশান 2 অপশান 3 লিখবে না, সঙ্গে অপশানটাও লিখবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 72, 108 আর 360-এর গসাগু কত? তাহলে 72, 108 আর 360-এর গসাগু আমি বের করব। তো প্রত্যেকটাকেই দেখো 9 দিয়ে কাটাকুটি যাই, তো 9 দিয়ে আমি ক্যালকুলেট করছি। 8 নং 72, 9 দিয়ে এটাকে যাই 9 12 108, 9 দিয়ে 4 নং 36, 40। এবার প্রত্যেকটাকেই দেখো তোমার 4 দিয়ে কাটাকুটি যাই, তো যেহেতু প্রত্যেকটাকেই যাই আর গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটাকেই যেতে হবে, তো 4 দিয়ে করবো, 4 দুগুণ 8, 3 4 12, 4 10 40। আর দেখো এখানে দেখো 2কে 10 দিয়ে 2 আর 10কে 2 দিয়ে যাই, কিন্তু 3কে যাই না, তাহলে আর করা যাবে না। তাহলে মিনিমাম আমি কি পেলাম? মিনিমাম 9 আর 4টাই পেলাম, তো 9 × 4 মানে হয়ে যাবে 36 আমার গসাগু, তো গসাগু হয়ে যাবে 36। এটাই হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, যেটা দিয়ে 36কে দেখো সবগুলোকে দিয়েই ভাগ যায়, মানে 36 দিয়ে সবগুলোকেই ভাগ যায়, তো সেটাই হলো গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। নেক্সট দেখো, এটাও ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন পড়েছে। তো এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে কোন সংখ্যাটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখিয়ে দিয়েছিলাম, তো যারা দেখেছো ভিডিওটা তারা তো দেখেছো, আর যারা জানো না তো তারা এখন দেখে নাও। 1728 আমাকে যোগ করতে বলেছে, ঠিক আছে। বর্গমূল করার জন্য আমাকে ডান দিক থেকে জোড়া জোড়া করতে হয়, তো এখানে 28, তারপরে জোড়া করলাম 17। যদি ধরে নাও 228 থাকতো তাহলে ডান দিক থেকে 28 করতাম, আর এটা বেঁচে থাকতো বলে একটাতেই করে দিতাম, এখানে জোড়ার দরকার ছিল না। তো এখানে 17, আর বর্গমূলের ক্ষেত্রে আমরা অলওয়েজ যেটা নেব সেটাকে সেটা দিয়েই গুণ করব। যদি 2 নিই তাহলে 2 দুগুণ 4 করব, 3 নিলে 3 তিরিকে 9, 4 নিলে 4 4 16। তো এখানে দেখো মিনিমাম 4 নিয়ে যাচ্ছে, 4 দিয়ে 4 4 16, বেঁচে থাকলো কি? বেঁচে থাকলো হচ্ছে 1 2 8। এবার দেখো এখানে 4-এর ডবল আমি 8 করলাম। এবার আমাকে বলেছে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো, তো এখানে আমাকে এক্সট্রা বেশি নিয়ে আসতে হবে। তো এখানে দেখো 8 আছে, তো 8কে যদি আমি 1 দিয়ে করি তবেই পসিবল হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে পসিবল হচ্ছে না, বা 2 দিয়ে করছি, 2 দিয়ে করি,
2 দিয়ে করলে 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 164। তো এখানে আমি 164 লিখে রাখলাম। তাহলে কতটা এক্সট্রা লিখলাম যদি 2 দিয়ে করি? 1 দিয়ে করলে তো আমার এক্সট্রা বেঁচে যাচ্ছে, তাহলে কত বিয়োগ করলে হলে আমি কম দিয়ে করতাম, বাট যেহেতু যোগ করলে বলেছে তো সেই কারণে আমি এক্সট্রা নিয়ে আসলাম। তো কত এক্সট্রা নিয়ে এসেছি? 164 হলে আমার মিলে যেত, কিন্তু 128 ছিল, তো এক্সট্রা নিয়ে এসেছি। 14 থেকে 8 বাদ দিলে 6, 14 হাতের আগে এখানে হলো 6 থেকে 3 বাদ দিলে 3, তো এখানে হয়ে গেল 36। তাহলে আনসার হয়ে গেল 36। তো এটা ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো তোমরা প্রত্যেকে এই টাইপের প্রশ্নগুলো করবে। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত 9:16, তাদের গসাগু বলে দিয়েছে 34, লসাগু কত? কিচ্ছু করার দরকার নেই, জাস্ট তোমাকে গসাগু 34 বলে দিয়েছে, 34 ইন্টু এই সংখ্যা দুটোর লসাগু করো। এই সংখ্যা দুটোর লসাগু করলে আমরা দেখতেই পাচ্ছি কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে সংখ্যা দুটোর গুণফল, জাস্ট এটাই হয়ে যাবে তোমার লসাগু। তো গুণ করলে দেখো এখানে আমি ইউনিট ডিজিট দিয়ে গুণ করে দেখছি, এখানে 4 নং 36-এর 6 পাবো, আর এখানে 6 দিয়ে গুণ করলে লাস্ট ইউনিট ডিজিটে 36, 6 6 36-এর 6, মানে ইউনিট ডিজিটে আমি 6 পাবো। একটাই অপশান রয়েছে ইউনিট ডিজিটে 6, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। যারা গুণ করে দেখতে চাও করে দেখে নিতে পারো। নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 72, গুণফল বলে দিয়েছে 1728, গসাগু কত? তাহলে গসাগু ইকুয়ালস টু কত? গসাগু ইকুয়ালস টু গুণফল বাই লসাগু, এটা আমরা কালকেই দেখেছি। তো গুণফল এখানে বলে দিয়েছে 1728, আর গসাগু বলে দিয়েছে এখানে 72। তো প্রথমে দেখো আমি এটাকে 4 দিয়ে কাটাকুটি করছি। 4 দিয়ে হচ্ছে 4 4 16, 1 12, 3 4 12, 4 2 8, 4 দিয়ে করলে 4 1 4, 3 32, 4 8 32। এবার দেখো 18 দিয়ে ডিরেক্ট করে দিচ্ছি। তো 18 দিয়ে করলে 18 দুগুণ 36, তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 72, 4 18 72, তো 24 হয়ে যাবে, গসাগু হয়ে যাবে 24। তো আনসার হয়ে যাবে সঠিক উত্তর অপশান 3। নেক্সট অঙ্ক দেখো, তিনটি সংখ্যার অনুপাত বলেছে 1 2 3, তো সংখ্যার অনুপাত 1:2:3, গসাগু বলেছে কত? গসাগু বলে দিয়েছে 12, বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে। তো এই তিনটে সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছ বৃহত্তমকে, এই তিনটা বৃহত্তম, তাহলে বৃহত্তম সংখ্যার অনুপাতটাকে জাস্ট গসাগু দিয়ে গুণ করো, তাহলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমি বৃহত্তম সংখ্যাটা কত পেলাম? 3 12 36, তো 36 হয়ে যাবে সঠিক উত্তর। এটাও তোমাদের ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। নেক্সট দেখো, তাহলে দেখো কত ইজি প্রশ্ন তোমাদের ডব্লিউবিপিতে আসছে, একটু প্র্যাকটিস করলে তোমরা সম্পূর্ণটা পেরে যাবে। এখানে দেখো দুটি সংখ্যা লসাগু বলেছে 4225, গসাগু 13, একটি সংখ্যা 159 হলে অপরটি কত? এবার আমি তোমাদেরকে কি শেখালাম, যে গসাগু, এখানে গসাগু আর লসাগু যদি গুণ করি, এটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু যদি করি, তাহলে আমি সংখ্যা দুটির গুণফল পাই, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তো একটি সংখ্যা বলে দিয়েছে 169, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান কত? 4 2 2 5 ইন্টু 13, মানে গসাগু ইন্টু লসাগু বাই প্রথম সংখ্যা। প্রথম সংখ্যাটা এই সাইডে আসলে এখানে গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তো বাই প্রথম সংখ্যা এখানে বলে দিয়েছে 169, তো 169 আমি রেখে দিলাম। তো 13কে দেখো 13 দিয়ে কাটে 13 13 169, তো 13 হয়ে গেল। এবার নেক্সট এটা দিয়ে কাটলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 3 13 39, তাহলে ফার্স্টের ডিজিটটা 3 পেয়েছি। এখানে দেখো আর কোনোটাতে ফার্স্টের ওয়ার্ডটা 3 নেই, তো একটাই অপশান 3 আছে, তো আমি অপশান 1 করে দিলাম। তো এই টাইপের ট্রিক্সগুলো তোমরা করতে পারো, তাতে এক্সাম হলে তোমাকে অত বেশি ক্যালকুলেশন করতে হবে না। নেক্সট দেখো, এখানে বলেছে রাশিটি সরল করুন। কি বলেছে? 0.235, 0.235 প্লাস 0.325 প্লাস 7.05 মাইনাস 0.401 বাই হচ্ছে 0.5 মাইনাস 0.05, তো এটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি তোমাদেরকে দশমিকের যোগ বিয়োগ সব শিখিয়ে দিয়েছিলাম, যারা জানো না তাদেরকে বলবো দেখে নিতে। তো এটা যোগ করলে, এটা যদি যোগ করো তাহলে যোগ করলে তোমরা পেয়ে যাবে 5 5 10 আমি প্রথম দুটোকে যোগ করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তাহলে 5 5 10 0, হাতে থাকলো 1, 3 আর 2 5, আর একে 3 আর 2 5, আর একে 6 হয়ে যাবে, আর তারপর হয়ে যাবে 3 আর 2 5, আর একে 6, তারপর 3 আর 2 5, তাহলে 0.56 প্লাস 7.05 মাইনাস 0.401 বাই নিচে হয়ে গেল 5 থেকে 0.05 বাদ দিলে কিভাবে বাদ দেবে? 0.5কে 0.50 লেখো, বাই মাইনাস 0.05 করতে হবে। তো আলটিমেটলি পেলাম 10 থেকে 5 বাদ দিলে 5, 10-এর হাতের আগে এখানে এলো, তাহলে হয়ে গেল এটা 4,
তাহলে 0.45 আমি পেয়ে গেলাম এখানে। এবার দেখো এখানে একবারে আমি এটাকে করে দিচ্ছি, একবারে করলে কত হয় তোমার 7.05 তার সঙ্গে 0.56 যোগ করতে হবে, তাহলে 6 আর 5 11, এক হাতে থাকলো 1, 5 আর 1 6, আর এখানে হয়ে গেল 7, তাহলে 7.61 থেকে এবার কি বিয়োগ করতে হবে 0.401, তাহলে বিয়োগ করলে এখানে একটা শূন্য লাগবে। তো যারা দেখোনি ভিডিওটা তাদেরকে দেখে নিতে বলবো। তো 0তে 10 থেকে একবার দিলে 9, 10-এর হাতে রেখে এখানে এলো 0, আর এখানে হয়ে গেল তোমার 6 থেকে 4 বার দিলে 2, আর এখানে 7, তাহলে 7.029 বাই 0.45 হয়ে গেল তোমার আলটিমেট পেলাম। এবার বাকিটা দেখো করতে হবে আমাদেরকে, আমি পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। তো আলটিমেটলি দেখো 7.029 বাই 0.45 পেয়েছি। তো দশমিক তুললে নিচে কত দিয়ে গুণ হবে, 1-এর পর 3টে শূন্য, কারণ 3টে সংখ্যা ছিল, আর নিচেরটা তুললে ওপরে 1-এর পর 2টো শূন্য, কারণ 2টো সংখ্যা আছে তাই। এবার ক্যালকুলেট করো, 9 দিয়ে কাটাকুটি যাবে, 9 দিয়ে করলে 8 নং 72, আর এখানে 0, 9-কে 9, 801, 9 দিয়ে করলে 5, তো 5 দিয়ে যদি ভাগ করো তাহলে 5 16 80, 5 16 80 দশমিক, আর এখানে 2টো 0 কেটে গেল, তো এটা হচ্ছে তোমার 80/50। ঠিক আছে, ইয়ের ক্যালকুলেশনটা পরেই করছি আমি, 10-এর ক্যালকুলেশনটা। 5 16 80, আর এখানে 1 নামলো, তাহলে দশমিকের জন্য যদি 0 801, 5 দিয়ে করলাম, 5 1-কে 5, 3 30, 5 6 30, তো 5 16 করলে তো 80 পাই, সেই কারণে আমাকে একটা শূন্য নিতে হবে, তারপরে হচ্ছে তোমার 1 নামবে, 1-এর জন্য আমি দশমিক নিলাম, শূন্য পেলাম, তাহলে 5 দুগুণ 10, তাহলে আমি এবার যদি আরও 10 দিয়ে ভাগ করি তাহলে 16.02 হয়ে যাবে সঠিক উত্তর। তো 16.02 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে বলেছে মান নির্ণয় করো 1 মাইনাস, এটাও ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার থেকে করিয়ে দিলাম। এখানে দেখো বলেছে 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4, তো 1 মাইনাস 1/3 করলে আমি কি পাবো, নিচে 3 পাবো, আর ওপরে 3, এটা হয়ে যাবে 3, আর ওপরে তো 1 ছিলই, তাহলে 3 মাইনাস 1 মানে 2-এর 3, তাহলে 1 মাইনাস 1/4 করলে পেয়ে যাবো আমি 3-এর 4, 1 মাইনাস 1/5 করলে পেয়ে যাবো আমি হচ্ছে 4-এর 5, তারপরে এইভাবে ডট ডট করতে করতে যদি আসি তাহলে এখানে 99 আছে, তাহলে 99 আমি এখানে রাখলাম, আর 99 মাইনাস 8 মানে হচ্ছে 98, আর এখানে হয়ে গেল তোমার 1 মাইনাস 1/100 মানে 99 বাই এখানে হয়ে গেল 100। তার মানে দেখো এখানে মিডিলগুলো সব কেটে যাচ্ছে, তার মানে এগুলো সব কেটে যাবে, তো আলটিমেটলি পড়ে থাকবে তোমার, আর এখানে 2/100, 2/100 করলে আমরা পেয়ে যাব 1/50, তো 1/50 হয়ে গেল সঠিক উত্তর, তাহলে 1/50 হয়ে গেল সঠিক উত্তর। তো এই ছিল কিছু প্রশ্ন, আমি নেক্সট দিন আরও প্রশ্ন করাবো এবং আরও একটা এমসিকিউর ভিডিও আপলোড করব তোমাদের নাম্বার সিস্টেমের জন্য, আর তারপর আমি বিভাজ্যতা নিয়ম আর রিমাইন্ডার থিওরামটা করে নেব, তাহলে তোমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। তোমরা আপাতত প্র্যাকটিস করো, যে হোমওয়ার্কটা দিলাম তোমরা হোমওয়ার্কের আনসার অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।